সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দল গত পরশু গিয়েছিলেন। সেখানে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক সহ ইবনে সিনা সহ যে কয়েকটি প্রতিষ্ঠান আছে যেগুলির সাথে জামাত ইসলামের যে সংশ্লিষ্টতা আছে বা তাদের নেতাকর্মীরা কাজ করে, চাকরি করে, তাদেরকে নির্বাচন কমিশনের যে অবজারভার বা অন্যান্য আনুষঙ্গিক রিটার্নিং অফিসারের যে কাজ ইয়েগুলো আছে সেগুলোতে না দেওয়ার জন্য তারা অনুরোধ করে এসেছেন নির্বাচন কমিশনকে। কারণটি হচ্ছে, দেখেন, এখানে জামাত ইসলাম কিছুদিন পূর্বেও বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করত এই বলে যে তাদের হাসপাতাল নেই, তাদের কোনো এরকম কোনো ব্যাংক নেই যেগুলি দিয়ে তাদের নেতাকর্মীদেরকে তারা পুনর্বাসিত করতে পারে। এটা নিয়ে তারা খুব গর্ব করতেন এবং এটা বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। বিএনপি যখন নির্বাচন কমিশনে এই প্রতিষ্ঠানগুলো থেকে তাদের নেতাকর্মীদেরকে বা অফিসারদেরকে নিয়োগ দিতে বারণ করছেন, অর্থাৎ তাদেরকে নিষেধ করেছেন, তখন জামাত ইসলামী কী বলতেছেন? তারা বলতেছেন যে এর সাথে আমাদের দূরতম সম্পর্ক নেই। অর্থাৎ ইবনে সিনা, ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংক হাসপাতাল, এই সমস্ত জায়গায় তাদের যে প্রতিষ্ঠানগুলি আছে, অর্থনৈতিক যেখানে ভিত্তি আছে জামাত ইসলামীর, এখন তারা এটা অস্বীকার করতেছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এগুলি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এই যে দ্বিমুখিতা, এই যে কথা, যখন রাজনীতির কারণে কথা উল্টে যাওয়া, এটা কিন্তু রাজনীতিতে একটি নেগেটিভ কালচার, যেটার জন্য জামাতকে অনেক মানুষ এই জন্য অপছন্দ করার কারণ হচ্ছে যে তারা সময়ের কারণে কথা ঠিক উল্টে ফেলে। আপনারা কি মনে করেন? মন্তব্য করে জানান। আসসালামু আলাইকুম।